আপনি যদি অন্যদের স্মরণ করে সামনের দিকে এগিয়ে যান, হয়তো একদিন আপনি তাদের স্থানে যেতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের মতো করে এগিয়ে যেতে থাকেন, তাহলে আপনি একদিন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবেন যেখানে কেউ যেতে পারেনি কখনোই। তাই অন্যদের দেখুন, কিন্তু নিজের মতো করে আপনার কাজটা করুন। কখনো ভালো কিছু করার জন্য বা ভালো থাকার জন্য নিজেই নিজের সাথে কথা বলতে হয়। কিছু সময় সাফল্য অর্জনের জন্য কিছু সময় পাগলামিও করতে হয়। জীবনে কোনো কিছুই করার আগে তার নিয়মটা ভালো করে জেনে নিন, কারণ নিয়ম জানা না থাকলে আপনি একজন ভালো খেলোয়াড় হতে পারবেন না। জীবনে সাফল্য পাওয়ার জন্য অতীতে কী করেছেন তার দরকার হয় না, দরকার হয় বর্তমানে। আপনি বর্তমানকে পুরোপুরিভাবে উপভোগ করতে পারছেন কি না আগে দেখুন। জীবনের পথে কীভাবে চলবেন সেটা অন্যদের মতে কখনোই মেনে নেবেন না। এতে করে এমন কোনো পথ বাছতে হতে পারে যা আপনি জীবনেও ভাবেননি। মানুষকে খুশি করতে চাওয়াটা একটা অভিশাপ। এটাকে যেভাবেই এড়িয়ে যেতে হবে। কোনো কিছু করার আগে আপনি অবশ্যই একবার ভাবুন, আমি কি এটা করতে চেয়েছিলাম? যা করছি অন্যর কথাই। মনে রাখবেন, আপনি পৃথিবীতে এসেছেন আপনার জন্যই। তাই অন্যর কথা শুনে নিজের ইচ্ছাকে এড়িয়ে যাওয়াটা কোনো প্রশ্নই আসে না। এই পৃথিবীতে এমন কিছু নেই যে আপনি করতে পারবেন না, যা হতে পারবে না। সব কিছুই সম্ভব, শুধু সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি সকল দুঃখ কষ্টকে উপহার হিসেবে মেনে নিন, কিন্তু অভিশাপ হিসেবে নয়। তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, আর তখন দেখবেন সব কিছুই সম্ভব বলে মনে হয়। নিজের সাথে এই পাগলামিটা করতে পারলে জীবনে আপনি একটা বিশাল সাফল্য পাবেন। সম্পর্ক হচ্ছে একটা অন্য জিনিস। যদি আপনার পূর্ণতা পেতে কাউকে প্রয়োজন হয়, যাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারছেন না, আমি বলবো আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না। আপনাকে এটা এড়িয়ে যেতে বলছি না। পৃথিবীতে ভালোবাসার ওপর কোনো সম্পর্কই নেই। আমি এটা বলছি, আপনি যদি এটাকে নিয়ে সুখী হতে পারেন তাহলে সব থেকে ভালো হবে। কিন্তু একটা সময় কাউকে না কাউকে জীবনের সাথে জড়াতেই হবে। সঠিক সময়ের জন্য অপেক্ষায় থাকুন। নিজের মতো করে চলুন আর নিজের মতো করে বাঁচুন, আর কর্মটা স্বাভাবিকভাবে করে যান। কিছু ত্যাগ করুন আর কিছু অর্জন করুন। বাস্তব এটাই যে সুখ কখনো বলে আসে না, কপালে থাকলে ঠিক একদিন আসবেই, মৃত্যুর আগে পর্যন্ত। কিছু মানুষ তাদের আপনজনদের দেখে হতাশ হয়ে পড়ে। আসলে তারা এটা বোঝে না যে সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়। আপনি যদি তাদের দেখে আপনি তাদের হতাশ নিয়ে পড়ে থাকেন, তাতে ক্ষতিটা কেবল আপনারই হবে, তাদের নয়। তাই জীবনে টিকে থাকতে হলে সাফল্য পেতে সময়ের সাথে আপনাকে পরিবর্তন হতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সঠিক জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।